আচ্ছা, তো এই তো আমার ভিডিও শুরু করার আগে কি কষ্ট করতে হয় সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ভেক্টরের সকল সূত্রগুলো একবার লিখেছিলাম, তারপর অ্যানালাইসিস করে সবগুলো সুন্দর করে সাজিয়েছি, আবার সাজিয়েছি ভেক্টরের বিয়োগ সূত্র, কিন্তু অপরিষ্কার হওয়াতে সেগুলো আবার আমি নতুন করতে শুরু হয়েছে। তো চলো শুরু করি। আমি তো প্রথমে তোমাদের জন্য কি টপিক রেখেছি সেগুলো একসাথে দেখাই। এখানে রয়েছে ভেক্টর রাশির যোগ, ভেক্টর রাশির বিয়োগ। তো ভেক্টর রাশির যোগ আর ভেক্টর রাশির বিয়োগের ক্ষেত্রে কতগুলো ফর্মুলা জানতে হয়, সেগুলো হচ্ছে ভেক্টর রাশির যোগ দিয়ে আমরা প্রথমে শুরু করি। ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে আছে, আমি এখানে 3টা টাইপের অঙ্ক সাজিয়েছি, একটা আর একটা 2 নাম্বারটা আর এই যে 3 নাম্বারটা সাজিয়েছি। তো এখানে এই ভেক্টরে লেখা আছে 3i প্লাস 2j, আর বি ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 4j। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখন কি করব আমরা, 3i প্লাস 2j কে আগে 3 প্লাস 2 লিখবো, তারপরে i ভেক্টর দিব, তারপরে প্লাসের প্লাস, তারপরে 4 প্লাস 2 ভেক্টর দুটাকে যোগ করে তারপর লিখবো j ভেক্টর। তাহলে আমাদের হয় 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5i প্লাস 4 প্লাস 2 6j। সেকেন্ড পার্ট অঙ্কটা ছিল 4i প্লাস 4j, তো দুটা যোগ করে দিলে হয়ে যায় 4i 4j প্লাস 4k। থার্ড টাইপের অঙ্কটা ছিল a ভেক্টর বি ভেক্টর দেওয়া ছিল, এবার এই দুটো যোগ করব আগে নিয়মেই। প্রথমে i যোগ করব 3 প্লাস 4, তাহলে হবে i ক্যাপ আর 9k 9, তো 3 আর 4 7i প্লাস 9k। এবার হবে ভেক্টর রাশির বিয়োগ। ভেক্টর রাশির বিয়োগে রয়েছে এই ভেক্টরটা, যার হচ্ছে 6i প্লাস 8k, আর এটা হচ্ছে বি ভেক্টর 2i প্লাস 2j। এই ভেক্টর মাইনাস বি ভেক্টর, আগে 6 থেকে 2 বিয়োগ করে i ভেক্টর প্লাস, সরি এখানে কিছু ভুল হয়ে গেছে, এটা অঙ্কটা আমি সংশোধন করে আবার দিচ্ছি। এই তো তো এখানে 6 মাইনাস 2 i ভেক্টর, প্রথমে আগে 6 থেকে 2 বিয়োগ করব, তারপর হবে i, তারপরে আমরা মাইনাস বি ভেক্টর, বি ভেক্টরের আগে মাইনাস, তার মানে জে এর আগে মাইনাস বসবে, আর এ প্লাসই ছিল তাই প্লাস 8k, তো 4i মাইনাস 2j প্লাস 8k। এর আচ্ছা, তো এখানে আছে এই ভেক্টর 4i প্লাস 4k আর বি ভেক্টর 3i মাইনাস 2k। এবার এই ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি দেই, তাহলে 4i থেকে 3iটা বিয়োগ করব, তো 4 মাইনাস 3i, তারপরে মাইনাস দিব, তারপরে হবে 4 মাইনাস মাইনাস 2k, 4 মাইনাস মাইনাস 2k, আর i ভেক্টর মাইনাস 6k, কারণ হচ্ছে এখানে বিয়োগের কারণে সেটা প্লাস হয়ে গেছে। যদি আমরা অঙ্কটা এভাবে সাজালাম, যোগের অঙ্ক আর হচ্ছে আমাদের ভেক্টর রাশির বিয়োগের অঙ্ক, পরের পেজে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে কিছু সূত্র রয়েছে, এগুলো এমসিকিউতে আছে, যেমন সংযোগ সূত্র, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেট প্লাস সি ভেক্টর। তো সংযোগ কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, মানে ব্র্যাকেটটা ওই বি ভেক্টর প্লাস সি ভেক্টরের দিকে চলে যাবে। প্রথমে ছিল এতে, এ প্লাস বিতে ছিল, তারপরে চলে যাবে বি প্লাস সিতে, এটাই সংযোগ সূত্র। এরপর আসি বিনিময় সূত্রতে, এখানে আছে এ প্লাস বি ভেক্টর, তো হয়ে যাবে এটা বি ভেক্টর প্লাস এ ভেক্টর, মানে আগেরটা সামনে সামনেরটা পিছে। এরপর আছে বন্টন সূত্র, এখানে এ ভেক্টরের সাথে বি প্লাস সি ভেক্টর, এ ভেক্টরটা গুণ আকারে আছে, তো এর সাথে বি গুণ, আবার সির সাথে এ গুণ। স্কেলার গুণন, স্কেলার গুণনে আই ডট আই, একই যত রাশি তাই আই এর সাথে আই এর যদি স্কেলার গুণ হয় তাহলে সেটা মান 1 হয়, একই জাতীয় রাশির ক্ষেত্রে মান 1। সেম ক্ষেত্রে জে আর কে, কিন্তু যদি আই ডট জে ইকুয়াল টু 0 দেওয়া আছে, কারণ এটা ভিন্ন রাশি, ভিন্ন রাশি দেওয়া থাকলে আই ডট জে, জে ডট কে এগুলো সব শূন্য হবে। তো এটা ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে এখানে, এ ভেক্টর আর বি ভেক্টর। তো যদি আমি এটা স্কেলার গুণন করি, তাহলে 6 আর 2 গুণ করে কত হবে 12, আর আই আই এ ডট গুণন করছি, তাই আই ডট আই এটা ডট গুণ কত হতে 1, তো 12 একে 12, প্লাসের প্লাস, 4 নং 36, 36-এর পরে আবার আছে আমাদের কে ডট কে, তো 36 কে আর কে ডট গুণন করলে হবে 1, 36 একে 36, আর 12 প্লাস 36 40।